হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সবারই এটি জানা প্রয়োজন। যারা খামার করছেন তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। আর বিষয়টি হলো, সামনে যেহেতু কুরবানি, আর কুরবানির জন্য অনেকেই অনেক গরু লালন পালন করছেন কুরবানি উপলক্ষে। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক গরু এখনও হ্যাংলা বা মোটা হচ্ছে না। সেই ক্ষেত্রে কি করণীয়, সেই বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন আমাদের সবার প্রিয় মুখ ইতি আপু। আপু কেমন আছেন? ভালো আছি। আপু, যেহেতু সামনে কুরবানি, অনেক খামারি ভাইয়েরা খুবই টেনশনে আছে, যেহেতু অনেক গরু আছে এখনো মোটাকরণ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে আসলে কি কি পদ্ধতি অবলম্বন করলে গরু মোটা করা যাবে? প্রথমত আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, একটা সুস্থ প্রাণীকে মোটাতাজা মানে করা যাবে আর কি। জি। অসুস্থ প্রাণী তো মোটাতাজা সাধারণত হবে না। এজন্য আমাদের আগে গরু নির্বাচন করতে হবে সুস্থ, এবং তারপরে যে বিষয়টা থাকে সেখানে হচ্ছে আমাদের গরুকে প্রথমত আমরা কৃমিনাশকটা দিয়ে নিব যখন আমরা মোটাতাজার যাব, জি। চিন্তা ভাবনা করে ফেলবো। জি। কৃমিনাশকটা দিয়ে লিভার টনিক দিতে হবে। লিভার টনিকের পরে যদি গরুটা একটু দুর্বল থাকে তাহলে গরুটাকে 10টা দিন ক্যালসিয়াম খাওয়াতে হবে। ক্যালসিয়াম। হ্যাঁ, বেশি বেশি দিন দরকার নাই, গরুর মতো ডাইনাকাল 10টা দিন ডিএস। খাওয়ালে এবং 10-12 দিন মানে এটা যাবেই হচ্ছে ওই টাইম টাইম পর্যন্ত আর কি, বা আচ্ছা ছোট আচ্ছা। গরু হলে একটু বেশি যাবে। যে এটা প্রতিদিন কিভাবে খাওয়ানোর খাওয়াবে, নিয়মটা কি, মানে কি কতটুকু খাওয়াতে হবে? এটা ভুসির সাথে খাওয়াবে, ভুসি এবং পানির মিশ্রণের সাথে, মানে দানাদারের সাথে। গরু যদি বড় হয় তাহলে 150-200 মিলি করে, আচ্ছা এবং আচ্ছা। গরু যদি তুলনামূলক ছোট হয় 100 মিলি করে 2 বার আচ্ছা এরকম হচ্ছে খাওয়াতে হবে। তো এখানে হচ্ছে আমাদের ক্যালসিয়ামটা গেল। তারপরে যদি আমরা বলি, তারপরে হচ্ছে এখানে আমরা এই মাল্টিভিটামিন দিব, মাল্টিভিটামিন প্লাস। আমরা কয়েকটা আইটেম একসাথে খাওয়াবো, আমরা আগে নাম বলি তারপরে হচ্ছে ডোজটা বলে দিব। জি। মাল্টিভিটামিন প্লাসটা দিব, সাথে আয়রোমিনটা দিতে পারেন, এবং হচ্ছে যে ডাইনাকাল ডিএসটা ডাইনাজিং। দিব, মানে ডাইনাজিং দিব, ডাইনাকাল ডিএস দিব, জি। এবং হচ্ছে ফ্যাটেনিং এর জন্য প্রোফ্যাট 100 এটা দিব। এটা হচ্ছে বাহিরের প্রোডাক্ট, দানা আকারের। জি। এটা একদম মানে দানা দানা ছোট ছোট। তুলনামূলক দানাটা আকারে বড় না, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে বড় বড় দানার অনেক কোম্পানিতে বের করছে বাহির থেকে, ওগুলো বাহিরের প্রোডাক্ট, কিন্তু ওগুলা গরুতে খুব সহজে হজম করতে পারে না। যেগুলো দেখা যায় যে অনেক সময় পায়খানার সাথে বের হয়ে যায়, ওইগুলা স্টমাকের মধ্যে মানে হজম প্রক্রিয়াটা ভালো হয় না। যার কারণে এটা হচ্ছে ওই সাইজে একটু ছোট, মানে মিহি না বাট একটু ছোট। এটা হচ্ছে খুব সহজেই হচ্ছে আপনার হজম হয়ে যায়, এবং হচ্ছে গরুটা খুব সুন্দরভাবে, খুব ভালো স্মেল, সুন্দরভাবে খায় গরুটা। এজন্য হচ্ছে এটা আপনার ফ্যাটেনিং এর জন্য দিতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনার ওই যে অ্যানোরা ডিএস, এই ট্যাবলেটগুলো দিতে পারেন। অ্যানোরক্সিন ডিএস, অ্যানোরা ডিএস বা অ্যানোরা, হ্যাঁ, বা ফ্যাটেনিন ডিএস, মানে এগুলো হচ্ছে সবই ফ্যাটের জন্যও কাজ করবে, রুচির জন্যও কাজ করবে। এগুলো আপনারা খাওয়াবেন। এবং হচ্ছে মাল্টিভিটামিন প্লাস, এটা তো রাখবেনই, কারণ হচ্ছে মাল্টিভিটামিন প্লাসের মধ্যে অনেক উপাদান দেওয়া আছে। এখান থেকে আপনি মানে রক্তের জন্য পাবেন ভিটামিন বি 1, অনেক কিছুই। গরু অনেক যদি কিছুই একটার প্যারালাইসেন্সও ভিতর। যদি হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে গরু পা টাইনে হাঁটে, বা গরু হচ্ছে আপনার প্যারালাইসেন্স, এই এই ঘটনাও যদি ঘটে, তখন হচ্ছে আপনার হচ্ছে এটাও দিতে পারবেন, এবং হচ্ছে ওইটার জন্য আবার আলাদা চিকিৎসা আছে, কিন্তু এটাও দিতে পারবেন। গরু যদি দুর্বল হয়ে যায়, তারপরে এটা যদি আপনারা দেন, ওই সমস্যাগুলো সমাধান হবে। এটা গেল আমাদের। আবার এখানে আরেকটা কথা আছে যে আপনি ভিটামিন খাওয়াচ্ছেন গরুকে, আপনি খাবার শাস্তি দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না। কারণ আপনি এগুলা খাওয়াচ্ছেন, তখন এগুলা খাওয়ালে তো ওর মানে খিদে বেশি লাগবে, খাইতে জি। চাইবে বেশি। ক্ষুধা বেশি লাগছে। তো ক্ষুধা বেশি যদি লাগে, তা আপনি তখন যদি ওকে মানে দানাদার ঠিক মতো না দেন, কাঁচা ঘাস যদি ঠিক মতো না দেন, মাঝে মধ্যে খড় দেওয়া লাগবে, সেগুলো যদি না দেন, তাইলে মোটাটা হবে কিভাবে? ওটা রাইট। এর জন্য যেমন আমরা মানুষের যদি আমাদের ডাক্তার যদি ভিটামিন দেয়, তাহলে আমাদের কি মুখে রুচি বাড়ে? এখন ওই সময় যদি আমরা খাবার না পাই, তাহলে কি পেটে ক্ষুধা থাকে? ক্ষুধা থাকলে কি আমাদের বডিটা কিন্তু এনার্জি লস হয়। জি জি। পর্যাপ্ত এই খাবার জিনিসগুলা, খেতে হবে হ্যাঁ, অবশ্যই। এই জিনিসগুলা আপনাদের হচ্ছে খেয়াল করতে হবে। এজন্য কৃমিনাশকের পাশাপাশি লিভার টনিকটা দিয়ে এই সবগুলা জিনিস একসাথে চালু করতে পারবেন। সবগুলো জিনিস একসাথে খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। আমি মানে এমনই হয়েছে যে 5-6 আইটেম করে একসাথে দিচ্ছি, কারণ আপনি যদি নাই খাওয়ান, কাজ হবে না তো। জি এগুলোতে রাইট। ভয়ের কোনো কারণ নাই, এগুলা কোনো সাইড ইফেক্ট নাই, এবং হচ্ছে এগুলা নির্ভয়ে কোনো গাভীকেও দিতে পারবেন, শুধু এই ফ্যাটেনিং গুলা বাদ দিয়ে। গাভীকেও দিতে পারবেন, যেগুলো গাভী রোগা পাতলা,
এগুলা কি দিতে পারবেন, বা ওজন হচ্ছে না ষাঁড় গরু সেগুলা কি দিতে পারবেন। মোট কথা হচ্ছে এগুলো এখন যে আলোচনাগুলো আমরা করলাম, মানে স্বাস্থ্য বাড়ানোর জন্য, ওজন বাড়ানোর জন্য, একটা ষাঁড় গরুর জন্য এগুলো হচ্ছে আমাদের দরকার।